আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে ভালোবাসার মানুষকে বশীভূত করা অথবা নিজের অনুগত্য করে রাখার জন্য অথবা স্ত্রীকে নিজের অনুগত্য করে রাখার জন্য এমন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি ভিডিওটা দেখেন, আশা রাখতে পারেন ইনশাল্লাহ কাজের একটা রেজাল্ট পাবেন, ভালো একটা সম্ভাবনা আছে। যে কোন পুরনো কিতাব থেকে বিভিন্ন পুরনো বই থেকে ভিডিওগুলা দিতেছি, তাই আপনাদের জন্য ভালো হবে ভিডিওটা দেখলে। আশা করি এতটুকু বলতে পারি, একটা উপকার পাবেন। যদি হালালভাবে পবিত্রভাবে কাউকে বিবাহের উদ্দেশ্যে কাজ করতে চান, করতে পারেন। অনুমতি ইনশাল্লাহ 100% থাকবে যদি বিবাহের উদ্দেশ্য হয়। আর যদি অসৎ উদ্দেশ্যে কাজ করেন, এই কাজ তো হবে না, উল্টা আপনার ক্ষতি হবে। কারণ কি জানেন? তদবিরটা সম্পূর্ণ ইসলামিক রোহানি কিতাবের একটি নকশা। এটাতে কোনো কুফরি নেই। আপনি ভালো কাজে যদি খাটাইতে পারবেন। আর যদি মনে করেন অসৎ কাজে ব্যবহার করবেন, এর ফল আপনি ভোগ করবেন। যারা পার্সোনাল কাজ করাবেন, আমি যে কাজগুলা করে থাকি, স্বামী স্ত্রী মিলন, অবৈধ সম্পর্ক বিচ্ছেদ, শত্রু দমন করা, জিন জাদু, সকল প্রকার চিকিৎসা করে থাকি। আমার সাথে যোগাযোগ করবেন। অন্তর যদি বিশ্বাস হয় করবেন, আর যদি বিশ্বাস না হয় করার দরকার নাই। আর যা যা করা লাগবে আজকের এই আলোচনার মাধ্যমে বুঝাইয়া দিব। কিছু গোপন বেদ আছে, গোপন বেদ জানলে কাজ করলে কাজ হয়। আর ইউটিউবে দেখবেন কত লোক কত কিছু দিতে আছে, 2 মিনিটে কাজ হয়ে যাবে, 1 মিনিটে সমাধান হইব, 1 ঘন্টায় একবারে চলে আইব। কখনো এই সম্ভব না। এটা তো এমন না যে আপনি হুট করে একটা মানুষের সামনাসামনি একবারে বন্দুকের গুলি চালাইলেন, পড়ে গেছে, তা না। ধীরে ধীরে কাজ হবে। আপনি 7 দিনে ফলাফল না পান, 14 দিনে যায় আর ঠিকই ফলাফল পাবেন, ঠিকই ওই কাজের রেজাল্ট পাবেন। কিন্তু বিশ্বাস যদি না থাকে, আমি খোদার কসম কইরা কইলাম, কোনো কাজের রেজাল্ট পাবেন না। আর যদি অন্তরে বিশ্বাস থাকে, 100% কাজ হবে, এতে কোনো সন্দেহ নাই। আর ভিডিওটা পুরোপুরি দেখেন। আগে কিতাবের মধ্যে কি বলা আছে আগে শুনবো, পরে আমার গুপ্ত বেদ আমি আপনাদেরকে ছুড়ে দেব, আপনারা ওই মতো করবেন। লিখে আছে, নিম্নোক্ত তাবিজটি শুভ লগ্নে পবিত্র অবস্থায় লিখে লোবান দ্বারা আপনাকে সুন্দর করে ভালোভাবে ঘ্রাণযুক্ত করে নিতে হবে। লোবান এবং আগরবাতি এগুলা জ্বালাইয়া পরে আপনাকে বাহুতে ধারণ করতে হবে। আল্লাহর ইচ্ছায় মাসুক অনুগত হবে ও বাধ্যগত হবে এবং মানুষের কাছে সম্মান লাভ করবে। কিন্তু এতটুকু বলা আছে, আপনি যদি কোনো প্রেমিকাকে বশ করতে যান, কোন নিয়মে করবেন? অথবা স্ত্রীকে অথবা ভালোবাসার মানুষকে, আপনার কোনো স্বামীকে বশ করবেন, মহাব্বতে পাগল বানাইবেন, কি করবেন? একটু কষ্ট হইবে এমন দেখা যাচ্ছে, কিন্তু নকশাটা লিখতে কিন্তু আপনার কষ্ট হবে না, স্পষ্ট। ভিডিও রেজুলেশন আমি কিন্তু অবশ্যই এইচডি মোডে কইরা দিছি। আপনারা রেজুলেশন বাড়াবেন, রেজুলেশন কম না করে একটু বাড়াইয়া দিয়ে পরে ভিডিওটার স্ক্রিনশট দিয়ে রাখিয়া দিবেন। পরে নকশাটা ডায়েরিতে ওঠাইয়া পরে কাজ করবেন। শুভ লগ্ন কখন, শুভ কখন হয়, মানে কখন যে আপনি লিখলে ফলাফল পাবেন? বৃহস্পতিবারের দিন, রবিবারের দিন, সোমবারের দিন, জুমার দিন। ভোরবেলা যখন সূর্য ওঠার থাকে
তখন করতে পারেন বৃহস্পতিবারের দিন, রবিবারের দিন। জুমার দিন জুমার নামাজের পরে আর সকাল 8টা থেকে 10টার ভিতরে লিখিতে পারেন। অমাবস্যা পূর্ণিমায় তো একবারে লিখতে পারবেনই ভালো সময় দেখে। রাশি অনুযায়ী যদি কাজ করতে পারেন তাইলে কিন্তু এটা পারফেক্ট হয়। একটা রাশি অনুযায়ী যদি কাজ করা যায়, ওই অনুসারে কিন্তু ভালো কাজ কখন করা যায়, খারাপ কাজ কখন করা যায়, এটা যদি বাইর করতে পারে তারকা অনুযায়ী, তাবিজ কিন্তু 100% কাজ করবে। 5টা পাক পাঞ্জাতনা আগরবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালাবেন, কোনো লাইট জ্বালাবেন না। আপনি অবশ্যই রুমের লাইট অফ করে মোমবাতি 3-4টা ধরাই দিবেন একবারে। তারপর ওইখানে বসে কষ্ট করে একটা নকশা আঁকাবেন। ছেলে 2টাই আঁকাইতে পারেন। আমি কিন্তু যখন কাজ করছিলাম 2টা আঁকাইছি, একটা দিয়ে করি নাই, 2টাই করছি, যেন ফরাফর আরও দ্রুত আসে। একটা মাদুলিতে বরবেন, রুফার মাদুলি বানিয়ে নেবেন। আর যাদের রুফার মাদুলি অর্ডার দিবেন, আমার কাছ থেকে অর্ডার দিবেন, ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন। অরিজিনালটাই পাবেন, ভালো মানেরই পাবেন। চাইলে আমার কাছ থেকে কাজও করে নিতে পারবেন যে কোনো সমস্যার সমাধানের। আর একটা ব্যবহার করবেন, ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে। আর নাম লিখতে হবে, আপনি যদি ছেলে হয়ে মেয়ের উপরে করেন, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের জন্য। আর মেয়ে হয়ে যদি ছেলের উপরে করেন, অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুকের জন্য, এইভাবে লিখবেন। একটা হচ্ছে নিজের সাথে ধারণ করবেন, ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে। আরেকটা আপনি গাছের মধ্যে ঝোলাইয়া দিবেন, যেন নড়াচড়া করতে থাকে। বলে দিলাম, এমন একটা গাছে ঝোলাবেন যে গাছ ফল গাছ, যেটাতে ফল ধরে, ফলন্তা গাছ হয়, মিষ্টি ফল হয়, এমন একটা গাছে ঝোলাবেন যেন বাতাসে চলতে থাকে। কাজটা করেন, আমি কথা দিলাম ইনশাল্লাহ কাজ হবে, উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আমার পক্ষ থেকে দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।